আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, তৃণমূল সাংসদকে লালবাজারের পক্ষ থেকে তলব করা হয় এবং গ্রেপ্তারির আশঙ্কায় হাইকোর্টে সুখেন্দু শেখর রায়কে লালবাজারের পক্ষ থেকে তলব করা হয় এবং এরপরই গ্রেপ্তারির আশঙ্কাতে হাইকোর্টে গেলেন সুখেন্দু শেখর রায়। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে আবেদন, মামলার অনুমতি বিচারপতির। মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর যে লালবাজারের পক্ষ থেকে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করা হয় এবং তৃণমূল সাংসদকে লালবাজারের পক্ষ থেকে তলব করার পরই হাইকোর্টে গেলেন তৃণমূলের সাংসদ। হাইকোর্টে সুখেন্দু শেখর রায়, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে আবেদন, মামলার অনুমতি বিচারপতির। মঙ্গলবার এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, সুখেন্দু শেখর রায় তিনি হাইকোর্টে গেলেন, কি জানা যাচ্ছে? দেখো, লালবাজারের দ্বিতীয় নোটিশ পাওয়ার পরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুখেন্দু শেখর রায় এবং সুখেন্দু শেখর রায়ের দাবি তিনি গ্রেপ্তারির আশঙ্কা করছেন, তাই লালবাজারে গ্রেপ্তারির ভয়েতেই তিনি এই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সুখেন্দু শেখর রায় জানিয়েছেন যে তাকে প্রথমে নোটিশ দেওয়া হয়, তার আর্জিকর নিয়ে তিনি এক্স হ্যান্ডেলে একটি মন্তব্য প্রকাশ করেছিলেন, তারপরেই লালবাজারের থেকে তাকে নোটিশ দেওয়া হয় এবং সেই নোটিশের যথাযোগ্য জবাব তিনি দিয়েছিলেন এবং সেই জবাব দেওয়ার পরেও আবার তাকে দ্বিতীয়বার নোটিশ করা হয়েছে এবং এর আগে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নোটিশ করা হয়েছে এবং তাকে হাজিরা দিতে বলা হচ্ছে। এইখানেই তিনি আশঙ্কা করছেন যে তিনি গ্রেপ্তার হতে পারেন, তাই তার আইনজীবী আজ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করেন এবং মামলা দায়েরের অনুমতি চান। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বেশ, ধন্যবাদ তোমাকে পীযূষ কান্তি। তৃণমূল সাংসদকে লালবাজারে তলব এবং গ্রেপ্তারির আশঙ্কায় হাইকোর্টে সুখেন্দু শেখর রায়, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে আবেদন এবং মামলার অনুমতি বিচারপতির। মঙ্গলবার এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। আরজি কর ইস্যুতে পুলিশের তদন্ত নিয়ে পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায় এবং এরপরই সুখেন্দু শেখর রায়কে লালবাজারের তরফ থেকে তলব করা হয় এবং প্রথম নোটিশ দেওয়ার পরও দ্বিতীয় নোটিশ দেওয়া হলেও তিনি কিন্তু হাজিরা দেননি এবং এরপরই হাইকোর্টে গেলেন সুখেন্দু শেখর রায়।